পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে দলীয় কর্মসূচি শেষ করে রামপুরহাট মেডিকেল কলেজের মাতৃসদনে গিয়ে সোনালী খাতুন এবং তার সদ্যজাত সন্তানের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন হাসপাতালের কাঁচ ঘেরা করিডোরে সব নিয়ম মেনেই প্রবেশ করেন অভিষেক। গাউন, মাস্ক, ক্যাপ সবই পরেন। শিশুটির সংক্রমণের আশঙ্কা থাকতে পারে, তাই এই বাড়তি সতর্কতা। সোনালী ও তার মায়ের অনুরোধে সদ্যজাতের নামও রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বলেন, সোনালী বেবির সঙ্গে দেখা করলাম, দুজনেই সুস্থ রয়েছেন। প্রোটোকল মেনে সদ্যজাতের কাছে যায়নি। সভা থেকে এসেছি, ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই যায়নি। সোনালী ও তার মা সদ্যজাতের নাম রাখার অনুরোধ করেন। আমি নাম রেখেছি আপন, কারণ যেভাবে ওদের পর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে তা কল্পনা করা যায় না। এরা সবাই আমাদের আপন। আজকে আমি দেখা করলাম, যেহেতু ইনফেকশন হওয়ার একটা প্রবণতা রয়েছে, আমি আর বাচ্চাদের কাছে যাইনি, কারণ আমরা মিটিং থেকে এসেছি, অনেক লোকজনের সাথে দেখা করি নিজেরা, তো একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে। আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি, মাথায় টুপি, গাউন, মাস্ক পরে, এবং বেশি কাউকে ঢুকতেও বারণ করেছিলাম। সোনালী এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন, তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল, এরা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। পাশাপাশি সোনালীদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। শুধুমাত্র বাংলা বলার অপরাধে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয় বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের দাবি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়ার পর সোনালী ও তার সন্তানকে কেন্দ্রীয় সরকার তাদের ফিরিয়ে আনা হয়। অভিষেক বলেন, বাংলা বলার অপরাধে সোনালীকে সন্তান সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফিরিয়ে আনা হয়েছে। শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে এই চোখের জলের দাম দিতে হবে। এবং যে সমস্ত কথা আমি সোনালীর মুখে শুনলাম, যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে, প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন, তারপর জোর জবরদস্তি বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করানো, এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা, তাকে লাঠি দিয়ে বেধড়ক মারা, তাকে যেভাবে টর্চার করেছে, ফিজিক্যালি হেকেল করেছে, মানসিক, আর ফিজিক্যালি তো শুধু নয়, এটা শারীরিক অত্যাচার নয়, এটা মানসিক অত্যাচার। রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে। এই অবস্থায় নদী পেরিয়েছে, জঙ্গলে থেকেছে, সবই আমাকে খুলে বলল। এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল, সেখানে আবার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল, বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে। তারপর দেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আদেশে, যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনোরকম কোনো তৎপরতা দেখায়নি, চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে। তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে, দানিশ শেখ। সোমবার রামপুরহাট মেডিকেলে পুত্র সন্তানের জন্ম দেন সোনালী বেবি। অভিষেক আগেই জানিয়েছিলেন দেখা করবেন তার সঙ্গে। মঙ্গলবার রামপুরহাটের সভা ছিল তৃণমূল সাংসদের, কিন্তু হেলিকপ্টারের সমস্যা হওয়ায় দেরিতে বীরভূমে পৌঁছন তিনি। সভা শেষে পৌঁছন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।